আমি তো যে কোনো আমি মটন তো নিয়ে নিয়েছি আর মা আমাকে শিমলা মির্চ আনতে বলেছিল, নিয়ে নিলাম। मैसूर पाक 4টে ডাব্বা নিচ্ছি, মা বললো 3টে নিয়ে যা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9:45। আজকে তো সকাল উঠেই মানে সোনে পে সুয়াগা হয়ে গেল। মানে কি বলবো, পম্পিদের আসার কথা ছিল রাত্রিবেলা, তো সকালে ও কালকে রাতে মেসেজ করেছে, আমি দেখিনি। আমি তো শুয়েছি অনেক রাতে, কিন্তু ও যে মেসেজটা করেছে খেয়াল করিনি। আর সকালে উঠে ফোন করলো, বললো যেহেতু দেখলো আমি মেসেজ দেখিনি, সেহেতু বললো যে দুপুরবেলা আসবে। সকালে ফোন করে বললো মা আর আমি দুপুরে আসবো, রাত্রিরে আসতে পারছি না, ওদের কোনো নেমন্তন্ন আছে বার্থডের কিছু। তো বললাম ঠিক আছে। তারপরে আমি কাজ শুরু করলাম, দেখছি জল নেই। তা আমি ভাবলাম ঠিক আছে এসে যাবে, জল নেই এসে যাবে। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, জল আসছে না। দিয়ে সৌমি তো ঘুমাচ্ছে বলে ওকে ডাকছিলাম না, দিয়ে আমাকে বাধ্য হয়ে ডাকতে হলো। বললাম সৌমি শিগগিরই জল চালাতে বল, মানে ওদের কেয়ারটেকারকে ফোন করে, জল আসছে না। ব্যাস, ও ফোন করলো, বলছে মোটর খারাপ হয়ে গেছে, একটু টাইম লাগবে, এখন 1-1.5 ঘন্টা লাগবে মোটর ঠিক হতে। জানি না কখন জল আসবে, আমি না ওয়াশরুমে যেতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। তো যাই হোক, আজকে প্ল্যানিং ছিল যে সকালে আজকে নয় ফ্রাইড রাইস নয় পোলাও হবে। আর কালকে ফুলকপি নিয়ে এসেছিলাম, যে ফুলকপির তরকারি তো একরকম খাওয়াই হয়, তো আজকে গোবি মাঞ্চুরিয়ান করার প্ল্যান। আর হচ্ছে তার সাথে মটন আর চাটনি, পায়েস তো কাল করেই রেখেছি। তো এই দেখো গোবি মাঞ্চুরিয়ান আমি কি করব, কিছুই করতে পারছি না, জল না আসলে কিছুই এগোচ্ছে না কাজ আর কি। কারণ হাত পা ধুতেও তো জল লাগছে, আর এখানে তো জল কেনা, কত আর এইসব কেনা জল দিয়ে কত ইয়ে করবো, তাহলেও করতে তো হবেই। তো এখানে গুলে রাখলাম ব্যাটারটা, আর ফুলকপিটা এই যে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিলাম, মানে সেদ্ধ করিনি, জাস্ট ভাপিয়ে নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার আছে, ময়দা আছে, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, একটু আদা রসুন বাটা সব দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। এর মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করব। বাকি রেসিপি আজকে তোমাদের শেয়ার করতে পারছি না, কারণ খুব হট্টগোলের মধ্যে পড়ে গেছি, তো সেই কারণে। আর পরে তোমাদের একদিন রেসিপিটা শেয়ার করে দেবো, ঠিক আছে? আজকে আপাতত এটুকুনি বললাম, চলো আবার পরে আসছি। তো মশলার মধ্যে ফুলকপিগুলো কোটিং করে ডিপ ফ্রাই করছি। ডিপ ফ্রাই করতে হবে, বেশ একটু লাল লাল ভাজতে হবে। লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপরে অল্প তেলের মধ্যে এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে 3 রকম সস দিতে হবে। সস দিয়ে কষিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দেবো। চলো যতটা পারি তোমাদের শেয়ার করি। এখানে একটু কর্নফ্লাওয়ার আলাদা করে জল দিয়ে গুলে নিলাম, আর এই 4 রকম জিনিস দেবো, 4 রকম সস আর একটু ভিনিগার। এই হচ্ছে ভিনিগার, আর সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর টমেটো সস, সব একটু করে গুলে একটা বাটিতে রেখে দেবো, জল দিয়ে একটু গুলে। রসুনটা দিয়ে ভেজে নিলাম, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এখানে সব ভেজে নিয়েছি, আর এইটুকুনি ব্যাটারটা রয়েছে এটাকেও দিয়ে দেবো। ভেজে নিই। এটা ভাজা হয়ে গেলে সসগুলো দেবো, দিয়ে কষাবো, একটুখানি নাড়াবো চাড়াবো, কষাবো না, ঠিক একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেবো, নুন মিষ্টি সব দিয়ে দেবো। সসগুলো সব দিয়ে দিলাম, সব কটা 1-1 চামচ করে দিয়েছি। আর টমেটো সসটা
3 চামচ মতো দিয়েছি। বাকি চিলি সসগুলো, ভিনেগার সব 1 সোয়া সস 1 চামচ করে। এটা একটু মাখা মাখা হয়ে যাবে, কষবে, তারপরে কর্নফ্লাওয়ারটা দেবো। চলো করি। জল তো এখনো আসেনি, এখন বাজে 9:30 বেজে গেল। দেখা যাক কখন আসে। তো একটু চিনি দিয়ে দিচ্ছি, মাঞ্চুরিয়ান তো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে। আর লবণটা খুব কম দেবো, কেন কি যেহেতু সসগুলোতে লবণ থাকে, আর হচ্ছে গোবিতে মানে ফুলকপিটা ভাজার সময় লবণ দিয়েছি, তাই জন্য অল্প লবণ দিলাম, বেশি দিলাম না, লাগলে পরে একটু দেখে দিয়ে দেবো। তাহলে এটা কষে এসছে, এবার কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিই। এটা দিয়ে দিই পুরোটা ভালো করে, এক হাতে করতে পারছি না। তো এটা একটু জল দিয়ে কষাচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু, কালারটা যাতে ভালো আসে। আর এই যে ব্যাটারটা ছিল, রসুন পেঁয়াজটা ভাজার পরে ব্যাটারটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, কেন ওতে তো আদা রসুন বাটা আছে, না কষালে কাঁচা গন্ধ বেরোবে, সেই কারণে ওটা দিয়ে কষিয়ে তারপরে আমি সসগুলো দিয়েছিলাম। এটা একটু ফুটে যাক, এতে স্প্রিং অনিয়ন দিলে খুব ভালো লাগবে একটুখানি। এখন নেই, তাই জন্য আর দিলাম না, আমার কাছে নেই অ্যাকচুয়ালি। কালকে করবো বলে ভাবিনি, তা নাহলে কালকেই স্প্রিং অনিয়ন একটু নিয়ে আসলে হতো। যাই হোক, ভালো লাগবে দেখতে, গ্রিন গ্রিন যা আছে তাকেই করি, কোনো ব্যাপার না। একটু ফুলকপির তরকারি থেকে একটু চেঞ্জ হবে, এই আর কি। একরকম ফুলকপির তরকারি তো খাওয়াই হয়। চলো, এটা ফুটে গেছে, এবার কপিগুলো দিয়ে দিই। আমি আর বাটি পাইনি, তাই ভেজে ভেজে এতেই রেখেছি। এরাতে কালকে রেখেছিলাম, সিমুইটা ভেজেছিলাম, তো বাটি নেই অ্যাকচুয়ালি এখন সব, সেই কারণে এর মধ্যেই রেখে দিয়েছি। মাখা মাখা হয়ে যাবে, একটু চাপা ঢাকা দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো লাস্টে নামানোর আগে একটু ছড়িয়ে দেবো। আর স্প্রিং অনিয়ন যদি একটা দেওয়া যেত দারুণ হতো দেখতে। চিকেনটাও এরকম করে করা যায়, মাঞ্চুরিয়ান। একটু চাপা ঢাকা দিই। ঢাকা দিলাম, একটু ভেপে যাক তারপরে। আর এদিকে ডিম সেদ্ধ করছি, টিফিনে খাবো। তুমি খাবে কিনা আমি জানি না, দুটো করে নিলাম। সব খাওয়ার জল দিয়ে হচ্ছে, কেন কি কলে জল নেই, কি করব, সব খাওয়ার জলেই করতে হচ্ছে। চলো এটা হোক, নামিয়ে তোমাদের দেখিয়ে দেবো। টেস্ট করে দেখলাম একটু লবণ কমই লাগছে, তাই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আবার। আর একটু গ্রেভি গ্রেভি রাখছি, কেন ফ্রাইড রাইস দিয়ে বা পোলাও যাই করি এখনও ঠিক করিনি। সৌমি উঠুক, তারপরে চিন্তা করব কি করব। যাই করি তাই দিয়ে খেতে লাগবে, এটা ড্রাইও খুব ভালো লাগবে খেতে। তো আমি একটু হালকা গ্রেভি রাখছি, সামান্য। চলো, যদি স্প্রিং অনিয়ন আনাতে পারি সৌমিকে দিয়ে, সৌমি যাবে হচ্ছে মাটন আনতে, তাহলে পরে দিয়ে দেবো। কি আওয়াজ হচ্ছে! চলো, আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। মা কি করছো? ব্ল্যাক মেহেন্দি লাগাচ্ছি সামনেটা। যাই হোক, এইসবও ব্যাপার আছে, আবার ব্ল্যাক মেহেন্দি, সাদা মেহেন্দি।
আমি জলটা খাই। আজকের দিনটা শুরু হচ্ছে আমার মাটন আনা নিয়ে। তো অনেক দিন মাটন সকালে আনতে যাইনি, আর গেলেও আমি সবার সাথে যেতাম, বাইকে করে টুক করে গিয়ে নিয়ে চলে আসতাম। তো আজকে আমি একাই যাব, সবাই বাড়ি টাড়ি গেছে। আর চলো জলটা খেয়ে নিই। নিচে সকাল থেকে জল নেই, কিছু একটা খারাপ হয়ে গেছিলো। 8:30টার সময় মা আমাকে বললো, ওই মোটর খারাপ হয়েছে, যাই হোক। সকালে মা আমাকে 8:30টার সময় বললো ভারতকে ফোন করতে নিচে। তো ফোন করে জানতে পারলাম খারাপ হয়ে গেছে। বললো 1-1.5 ঘন্টায় ঠিক হবে। ঠিক হয়ে গেছে, এবার 5-10 মিনিটে জল চলে আসবে। আমি মাটন তো নিয়ে নিয়েছি, আর মা আমাকে শিমলা মির্চ আনতে বলেছিল ফ্রাইড রাইসের জন্য, সেটাও নিয়ে নিয়েছি। কিন্তু স্প্রিং অনিয়নটা কোথাও পাচ্ছি না। আর এত খাবারের গন্ধ শুকিয়ে আমার খিদেও পেয়ে গেছে। ভাবছি একটুখানি ইডলি ডোসা কোথাও ব্রেকফাস্ট করে নিই, আমাদের সামনেই ওদিকে। এখন বাজে 11টা। যাই হোক, জলটা এসে খুব শান্তি হলো। জল কি জিনিস বাবা, অসুস্থি হয় জল না থাকলে, মনে হয় কখন আসবে। জল না থাকলে কিচ্ছু করা যায় না। যাই হোক, জলটা তো এসে গেছে, খুব তাড়াতাড়ি এসে গেছে, ভালো হয়েছে। আর ওদের ওয়াশরুম সারাও হয়ে গেছে। এখন টিফিনটা খেয়ে নিলাম, মানে ডিম কেক আর হচ্ছে ডিম সেদ্ধ কেক আর কলা খেয়ে নিলাম। আর এদিকে মাংস মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। সৌমি গেছে মাটন আনতে, তারপরে ফ্রাইড রাইসটা করবো। ফ্রাইড রাইসের সবজিগুলো আনতে বললাম ওকে, ফ্রাইড রাইস করবো, ব্যাস। মশলাটা করছে, ফ্রাইড রাইসটা বানাবো, ব্যাস হয়ে যাবে। এটা কষিয়ে টষিয়ে মাংস আনলেই কষিয়ে টষিয়ে কুকারে সিটি দিয়ে দেবো। চলো, সৌমি তো মাটন নিয়ে চলে এসছে। আমার মশলা তো কষে গেছে এখন আগেই, তো ওগুলো কষিয়ে দিয়ে দিই, তারপরে কুকারে সিটি দিয়ে দেবো। আর সবজি সবই নিয়ে এসছে, স্প্রিং অনিয়ন নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে, সব কেটে নেবো। ভাতের ওই দিকটাও করে নেবো। এটা একটুখানি চাপিয়ে দিয়ে তারপরে। মাংসটা দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, বেশ পিসগুলো ভালো কেটেছে আর খুব সুন্দর দেখে মনে হচ্ছে মাংসটা। এখানেও ভালো মাটন পাওয়া যাচ্ছে, চিন্তা নেই। 12:20 বেজে গেল। আজকে একটুখানি মানে কালকে রাত্রে একদম ঘুম হয়নি, মানে যাই না, রাত্রির অফিসের কথাটা তো বলে শুলাম, তারপরে ভুলভাল কী সব স্বপ্ন দেখেছি, নিজেও মানে ইয়ে করতে পারছি না যে কী কী স্বপ্ন দেখলাম। আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। আর ভোরবেলা ঘুমটা অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, একটু হয়তো ঘুমিয়েছি। তারপর দেখছি যে কটা বাজে ভাবছি। তারপরেই অ্যালার্ম বাজলো, উঠে পড়লাম। ওঠার সঙ্গে সঙ্গে ঘুমটা হয়নি, চোখ টোক জ্বালা করছে আজকে। যাই হোক, হয়ে গেলে তারপরে বিকেলের দিকে একটুখানি রেস্ট করব। এখানে ফ্রাইড রাইসের ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি ভাজাটাও হয়ে গেল। ভাতটা হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইসটা বানিয়ে ব্যাস শান্তি। দেখিয়ে দাও। চাটনি, সিমাই, বাবা সিমাই যে যা পিস্তা মিশি মতে, পিস্তা মিশি। এটা কি হচ্ছে? ও গোবি মাঞ্চুরিয়ান। স্প্রিং অনিয়ন লেগেছে অতটা? না না, তো লাগে 10 টাকার স্প্রিং অনিয়ন ওটা মাত্র। আরে বাপরে, আমি অলরেডি গন্ধ শুকে নিয়েছি। এইটা ভাত করতে সুবিধা, আমিও ওয়ান পট করলে এটাই জিনিস ধরে। তো বিরিয়ানিও যদি করা যায় না, বেশ ছড়িয়ে করা যাবে, অনেকটা জায়গা। তাড়াতাড়ি বানিয়ে ফেলেছে একদম। মাটনটা ভালো বলছিল মা, খুব ভালো। আর মশলাটা তো কষিয়ে নিয়েছি আগে না, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এসে মাটনটা ঢেলে দই দিয়ে। আমি আজকে আর চান করবো না, আজ তো মানে পুরো ঘুমিয়েই পড়বো আমি মিটিং। ওকে দিয়ে দিলাম, 3টে থেকে মিটিং আছে, কম্পিউটার আসতে 3টে বেজে যাবে। সেই কারণে ও খেয়ে নি, নাহলে ওর আর খাওয়া হবে না। সেই অনেক 7:30 অব্দি আমার মিটিং, পর সেই জন্য খেয়ে নি। খেয়ে বল কেমন হয়েছে। মা চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন বলছি, গোবি মাঞ্চুরিয়ান তো প্রথমবার বানালে না? রেসিপি দেখেছে, রেসিপি। কিন্তু গোবি মাঞ্চুরিয়ানের একটা ক্যাচ আছে,
সসটা যেটা না একদম লাস্টে ঢালতে হয় যাতে জিনিসটা ক্রিস্পি থাকে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে, পারফেক্ট। হানি দিয়েছো একটু, একটু উপর থেকে হানি দিলে ভালো লাগতো, মানে এমনিও ভালোই লাগবে, খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে মা, ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছে। কাজু শেষ হয়ে গেছে বলো? কাজু আছে এখনো? মনে হচ্ছে হোটেলে রাখছি, হোটেল থেকেও ভালো। হোটেলে এই কোয়ালিটি কোথায় পাবো? খাবে? এক গাল খাও না, এক গাল, এক গাল, এক গাল। এই যা, এই আরে 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 এরম করে কি করে খাবো? নিচে বসতে হবে হাঁটুতে। ভালো হচ্ছে, দারুণ হচ্ছে। আমি তুলছি, খেয়ে নি, দাঁড়াও। না খুব ভালো হয়েছে। সবসময় মাটন খাওয়ার স্ট্রাগল এইখানে গিয়ে আটকায়, এইটা আর বার করতে পারি না, মানে অনেক যুদ্ধ করতে হয় তারপর গিয়ে বেরোয়। মা এসে আমাকে জিজ্ঞেস করছে বেরিয়েছে এটা হচ্ছে আপডেট। এটা 2 টুকরো করে খেয়ে নিয়েছি, আর এটা চাটনি। মা এখানে ব্লগ দেখছে কালকের। তো এসেছে, এখন বাজে 3:10, কম্পিউটার এসে গেছে, নিচের থেকে ফোন করলো, এসে গেছে। হ্যাঁ আসুন আসুন, জ্যাম, হ্যাঁ কিন্তু তখন শরীর টরীর ভালো রাখুন। আমি বলছিলাম যে ওর আজকে ছুটি নাকি বাড়িতেই আছে? না, আমি বাড়িতেই আছি। ওকে নেক্সট ইয়ার জুন। তুই আবার আমাকে কেন কতবার করবি তুই আবার? কি ওরে বাবা, তো প্রথম এলো জিলিপি বোধহয়, এটা রান্না কর। যাই হোক, ওই ওখান থেকে আমি খাবার খেয়ে নিয়েছি। এই সবসময় ড্রপ আর পিক আপ আমাদের ভুল হতেই থাকে। না আমার শাড়ির, ও আচ্ছা, না যাই আমি, তোমরা গল্প করো। শাড়িটা দেখলাম তো, বসলাম ফাইনালি খেতে, খিদে পেয়েছি, খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না আমি তো খেয়েছি, তোরা খাসনি। হ্যাঁ আমার সকালে, তারপর দেবো বাসি রান্না। দারুণ ভালো হয়েছে, হ্যাঁ সৌমিও বললো তাই, ভালো হয়েছে। আমি তো যে কোনো খেয়ে নেব, প্যাচানো প্যাচানো ছানার জিলিপি। আমি মিটিং থেকে মিটিং করতে করতে ভাবছি ছানার জিলিপি খেতে হবে। ছানার জিলিপির গন্ধ পেয়ে গেছে। একটা খাও। তোমার সুগার আছে? তোমার সুগার আছে? না আমি এখন খাবো না, খেয়ে উঠেছি। না এখন না, পরে খাবো। দেখতে বলছি। হ্যাঁ না, দুটোই ভালো। হ্যাঁ বাবারে হয়ে গেল এদের যাওয়ার সময়, বেশ সময় কাটলো অনেক, এটা খুব ভালো লাগলো। যাবে মাসির বাড়ি, মাসি বলতে যেতে ইচ্ছা করছে, নিচে যাবো, নিচে নিচে চলো, দেখতে পাবি। ও এবার সাইড করে এটা নিয়ে নিন, বেঁধে দিয়েছি ভালো করে। কিসে আরেকটা এইটাতে, এই শাড়িটার এটাতে। চলো চলে আসবে কেন? তোকে দিচ্ছি না, আমি মিমলিকে দিচ্ছি পুজোতে। আরে মিমলিকে আমি দিদা হই কি রে ভাই? তুমি ওকে দিয়ে দিও, ওকে সাথে দেখা হচ্ছে আমার। হ্যাঁ এদিকে দুটো, ওদিকে দুটো। চলো আবার দিদি আবার আসবেন। চলো টাটা টাটা টাটা। বাবা কেমন লাগছিল? টাটা, চলো। হ্যাঁ চলো, কাকে টাটা শোনা, ওদেরকে না খুব ভালো লাগলো। বলছি যাবে মাসির বাড়ি, মাসি বলছে দি যেতে ইচ্ছা করছে। নিচে যাবো, নিচে। নিচে কই, ক্যাব কই?
কই আসেনি তো? এই তো বলছি এইবার এইবার হাগাহাগি এইবার চলো অন ক্যামেরা সেটা থামলি তুই ওটা বেশি নাচাস না, মাংস ঝোল পড়ে যাবে। মাসি এখানে বসে দাও, এখানে ফ্যানটা অফ কর না। দিদাই দিদা, কিন্তু আমাকে দিদা বলে না, মাসি বলে। হ্যাঁ, ও তো মাসি বলে। দিদা দেখে মনে হয় মেজমা ছাড়তে নেই, সব লিফটেই করে নি। তোমার অনেকদিন রস পড়া। চলো বাবা, টাটা টাটা। তুই হ্যাঁ সাবধানে থাকবি, দিদি সাবধানে থাকবেন। টাটা মেজমা। চল টাটা। থ্যাংক ইউ ভাইয়া। এই পৌঁছে একটু বলে দিও। হ্যাঁ টাটা। টাটা। কাঁচটা নিচে করে দাও। হ্যাঁ তা চলো, পম্পিরা চলে গেল, বেশ এলো, ভালোই লাগলো, সারাদিনটা ভালোই কাটলো। এলো বলে একটু গল্প টল্প করলো, আরেকটু আগে আসলে আরেকটু টাইমটা পাওয়া যেত। যাই হোক, ওরা তো ব্যস্ত, কাজের চাপ, সেই কারণে লেট হয়েছে আসতে। এসে খুব ভালো হলো, দেখা হয়ে গেল। যদি না আসতে পারতো তাহলে আর দেখা হতো না। আমার তো আর এখন যাওয়া সম্ভব না, সেই কারণে। আবার কবে দেখা হবে, ও আবার যখন যাবে বোলপুর, ওই পুজোর পরেই যাবে, কালী পুজোর সময় টময়, তখন আবার দেখা হবে। চলো, ভালো হলো। এবার আমি একটু রেস্ট করবো। সৌমিত মিটিংয়ে বসে গেছে, আর এসেই দৌড়েই বসে গেছে মিটিংয়ে। যদিও পেট ভরা, বেশ ভালোই খেয়েছি, কিন্তু ছানার জিলিপি দেখলে সত্যি সামলানো যায় না লোক, তাই একটা ছোটো মতোই খেয়ে নিচ্ছি আমিও। চলো খেয়ে নি এটা। বাবা 7:30 বেজে গেল, হলো কমপ্লিট তোর? হ্যাঁ, এমিলি আমাকে 5:30টায়, মানে আমাদের বিজনেস পার্টনার, আমাকে 5:30টায় নিয়ে বসেছে আর 7:30টায় ছেড়েছে। মানে লিটারালি আমরা ডিসকাস করছিলাম, আমাকে বোঝাচ্ছিল, হয় না ওই কাজের ব্যাপারে কয়েকটা জিনিস। তো আমাকে এতটা ভালোবাসে, আমার পুরো চোখ ভরে গেল। এত টাইম কে দেবে, মানে শি ইজ বেসড আউট অফ লন্ডনে থাকেন। আর মানে এমন ভাবে আমরা মিশে গেছি সবাই, পুরো টিম, খালি আমি না, যদিও পুরো টিম। মনে হয় যে কবে উনি আসবেন এখানে ভিজিট করবেন, বা কবে আমরা যেতে পারবো। মানে প্রত্যেকটা ইভেন্টে ওনাকে এতটা মিস করি, এত দূরে থেকে, অলওয়েজ এতটা ডিস্টেন্স, তাও এতটা ভিডিও অন করে সবসময়, তাও এতটা ইয়ে হয়ে গেছে। তুই ডিজার্ভ করিস, সেই জন্য উনি তোকে এতটা টাইম দিয়েছে। না দেয় বোধহয় সবার পেছনে, আমি ঠিক জানি না, কিন্তু 2 ঘন্টা আমি তো জানি না ফোন আসছে কার জানি না। সব কমপ্লিট করে দিচ্ছি। আমি বললাম আদিয়োগীটা পরের বার যাবো, পরের বছর এসে অন্য কোথাও যাবো পরের বার। আমার মনটা খুচখুচ করছে, সেই থেকে বলছে তুমি বলেছো, দেখি প্ল্যান করে। আমি বলেছি বলে যে আদিয়োগী যাওয়ার ইচ্ছা, ব্যাস। আমি বলিনি যে এবারই যেতে হবে বা কিছু, আমি বললাম যাওয়ার ইচ্ছা আদিয়োগীটা, ব্যাস। সেই থেকে খুচখুচ করছে, করেই ছাড়লো, কালকে যাচ্ছি। যে বেসিক্যালি উটি নিয়ে গেছিল আমাদেরকে শশীজি, তাকেই ফোন করেছিলাম কত নেবে, তো 3300 বলছিল, আর টোল ট্যাক্স সব মিলিয়ে। তো ঠিক আছে, একটুখানি কম করলাম, কম টম করে 3000 মতো পড়বে, 3100 এরকম পড়ে কালকে ঘুরে আসি। আমার মনটা ঠিক মনে হচ্ছে ইনকমপ্লিট রয়ে গেল, কেন কি এইবার ব্যাঙ্গালোরে এসে আর মাকে সেরকমভাবে ঘুরাইনি। আগে উটি গেছিলাম, মলটল গেছিলাম, এবার একটু কাছাকাছি ঘুরেছি সেরকম ভাবে। হ্যাঁ সে ঠিক আছে, যাই হোক। তো এইখানে ঘোরা হয়নি সেরকম ভাবে, কেনাকাটি হয়েছে যদিও। তো আমার খুব একটু ওরকম মনে হচ্ছে কিছু একটা বাকি রয়ে গেছে, তো তাই জন্য আমি করে নিলাম ফাইনাল। বাকি পরে আমি দেখবো, আমারও ঘোরা হয়ে যাবে। আমার আদিয়োগী যাওয়া আছে অলরেডি অনেক আগে, তো কেউ থাকলে আর কি সঙ্গে মানে সুবিধা হয়। আমি ঋষিকেশ দাকে বলেছিলাম যেতে, একবার ফোন করবো যে গাড়ি হয়ে গেছে, যাবে কিনা। দাও, এইটার নিচে জিন্স ভাল লাগবে না, কালো প্যান্টই দাও। আরে ওই কালো প্যান্টটা যেটা সামনে নাড়া বাঁধা আছে। মাকে বললাম আমি একটু
লিখছি স্লাইডস গুলো দেখে তুমি একটা প্যান্ট বার করে দাও। তো মা কালো প্যান্টটা এত কনফিউজ, এটা নিচে কালো প্যান্ট পরবো, এত কনফিউজ। অফিসের দুবার প্যান্ট বার করে নিয়েছে। এটা তো না ওটা তো নারাবাদাই তো আছে। আরে আরেকটা আছে। আমরা বেরোলাম আর এমন বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে, কিন্তু ছাতা খুলতে হচ্ছে। বিরক্তি লাগে একদম, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। মা অ্যাকচুয়ালি নেবে হচ্ছে মিষ্টি, বাকি কি মিষ্টি কি বৃত্তান্ত মা বলে দিয়েছে। তো মিষ্টি নেবে ওখানে সবাইকে একটু দেওয়ার জন্য, এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তাই জন্যই আমরা যাচ্ছি। এই জোডিয়াকটা একবার আসতে হবে, এই এত কাছে তাও আসা হয়। এসে গেছি। মা প্রথমবার এলে না? না না, এইবার প্রথমবার। প্রথমবার। ফ্যান চলছে কোথায়? হ্যাঁ, এই এত বড়। কি হয়? হাওয়া হয়? হাওয়া তো হয়। কেমন লাগছে আপনার? দারুণ লাগছে, কিন্তু মন খারাপ। চলে যাবো। আমারও। কদিন আগেও আমরা বলছিলাম যে 10 দিন বাকি আছে, 15 দিন বাকি আছে, 20 দিন বাকি আছে। দেখতে দেখতে কেটে গেল। আর কিছু লাগবে নাকি খালি মাইসোর পাক? চলো দেখি কোথায় আছে। লাইন দিয়ে মাইসোর পাক, সোনপাপড়ি। মা কই চলে গেল? এই তো এখানে। দেখো কটা নেবে, সব কটা নেবে? আরে কোথায় যাচ্ছ? নিয়ে নিলাম মহীশূর পাক। 4টে ডাব্বা নিচ্ছি, মা বললো 3টে নিয়ে যাবে, আমি বললাম একটা রেখে দিও। জায়গা ভরে। আর যদি তোমার 3টে না নেওয়া থেকে 2টোই নাও, তাহলে আমার আর মিষ্টি খেতে হবে না এক্সট্রা। ভাবছি কি করব। 2টোই নাও, অনেক আছে। কটা? 200 গ্রাম তো, 2টোই নাও। ক প্যাকেট থাকবে? আবার আমাকে মিষ্টি খেতে হবে। প্যাকেট তোরই থাকবে, কটা? 5টা থাকে বোধহয়। 1টা 2টো 3টে 4টে বা 5-6টা থাকে। সাজির 2টো কেক, একটা এই রাতে কুলচা ঘুগনি দিয়ে খাওয়ার জন্য, সোনা মুসুরি চাল, আর মায়ের 2টো 3-4টে মাইসোর। আর কিছু লাগবে না তো? স্টারে নানা রকমের ক্যান্ডি বিক্রি হচ্ছে, খাবে নাকি? এখানে এত আলো, আমার বেশ ভালোই লাগে আসতে। মা তো ফোনে কথা বলছে আর আমি মজা করছি নিজের মতো। যাও, জিনিস নেওয়া হয়ে গেছে, এখন হয়তো হেঁটে হেঁটে বাড়ি যাবো। যাওয়ার সময় হয়তো টুকটাক কিছু খাবো, কিন্তু আমি বাইরে ফুচকা খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি, কেন কি ব্যাঙ্গালোরের জলে ডেঙ্গু হচ্ছে, আর যেখানে জল সেখানে মশা জমবেই, তো তাই জন্য বন্ধ করে দিয়েছি। এখন আমাদের ডিনারের প্রস্তুতি চলছে। এই কুলচা গরম করলো আর ঘুগনিটা কালকের এটা, আর হচ্ছে এই ফ্রাইড রাইস আছে, একটু মাঞ্চুরিয়ান আছে, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। চাটনিও আছে, चटनी भी खा सकते हैं हम रात को। ডাল মাখানি সব দিয়ে। তাহলে আজকে চলো, সারাদিন বেশ ভালো কাটলো সবকিছু মিলিয়ে। আর হ্যাঁ হ্যাঁ, হুড়োহুড়ি। মানে আমি জানতাম না যে দিরা এসে খেয়েই চলে যাবে, আমি ভাবলাম থাকবে না, ওদের আবার যেতে হবে না ওইখানে, তাই জন্য। চলো তাহলে ব্লগটা যেখানে শেষ করে দিই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম। ফাইনালি হ্যাঁ, ওটা একটু চাপ লাগলে হবে, ভাজে তো ওই জন্য। শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।